তোর মুখে গালগুলো আসছে কি করে? তা কেমন ভাষা বেরোয়? কেমন ভাষা বেরোয় তোর মুখে? যখন কেউ যখন থাকবে না তখন আলাদাভাবে ভাষাগুলো বেরোয় নাকি? তুই তো করে দিয়ে উল্টা পাল্টা কথা, হ্যাঁ, খানকির বাচ্চা, ল্যাংড়া, উল্টা পাল্টা তখন কথা বেরোবে, তাই না? হ্যাঁ, আর লোকের সামনে তখন ভাত বা মুখ দিয়ে কথা বেরোয় না, তখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। রাতের বেলায় তখন কেউ নেই, এখন মুখ দিয়ে গাল বেরোচ্ছ। না না, তুই বলছিস না, আমি বলে যাই, তাই না? তুই বলিসই না, তুই ভদ্র মেয়ে না, তাহলে আবার বলছিস কি জন্য? তুই বলিস নি? হ্যাঁ, তুই তো বলবি, তাহলে মুখটা তো তোর তোর মুখটা তো বেঁকে যাবে, প্যারালাইজ হয়ে যাবে, জিভটা বেঁকে যাবে, যেই মুখে বলছিস। তাহলে আমার হাত খসে যাবে, তা তোর মুখ খসে যাবে। তো বললাম তো, তোর আমার হাত খসে যাচ্ছে, তাহলে তোর মুখ খসে যাচ্ছে। ঢং মারতে জায়গা নাই, সবাই লাথি খাইয়ে এখানে পড়ে আছিস, তারপরে বড় বড় লেকচার মারছিস, বড় বড় মুখে কথা। হ্যাঁ, কোথাও তোর জায়গায় নাই, লাথ খেয়ে খেয়ে এখানে এসে পড়েছিস। হ্যাঁ, তোর মতো থার্ড ক্লাস মেয়েকে কেউ রাখতেও চায় না, ওই লাথ মেনে বার করে দিয়েছে, তোর নিজের মা বার করে দিয়েছে। যেখানে থাকতিস সেখান থেকে লাথ মেরে বেরিয়ে গেছিস। তোর এখানেও তোর কোনো জায়গা নেই, থাকতে হবে না, তোকে থাকতে দেবো না। তুই থাকতে চাস না আবার কি? তুই তো জানিস, তুই জানোয়ার, তুই তো ওই সব ধান্দাবাজের মেয়ে একটা। তুই থাকবি কি করে একটা জায়গায়? তুই টিকে থাকতে পারিস না। তুই বললি না সেদিনকে যে তোর একটা বছর লস হয়ে গেল, এই কারণে তোর লস হয়ে গেছে, একটা বছর এখানে বাচ্চা নিয়েছিস বলে। সার্ভিস দিতে পারছিস না, কলকাতা যেতে পারছিস না, তাই এই অবস্থায় কলকাতা গিয়ে ঘুরে এলি, আবার কলকাতা যাব। একটা বছর লস করে ফেলেছিস না? ধান্দাবাজ মেয়ে তো, একটা বছর লস করে নিয়েছে, বাচ্চা নেওয়া মানে একটা বছর লস। বাবা আবার বলছে আমার একটা বছর লস হয়ে গেল, কত টাকা তাহলে লস হলো ওর? তোর পার ডে রোজগার কত তোর? তুই গোলে বসে মরবি। লোকে তো বলে রে, লোকে তো বলে, তো চরিত্র দেখে বলে, লোকে বলে যে ও রাতে রাতে কার সাথে কাটায় রাত, বাইরে কোথায় যায়, ও শ্বশুর বাড়ি একা একা কেন যায়, নিজের বাপের বাড়ি কেন একা একা যায়, কলকাতা কেন একা একা যায়, তাদের প্রশ্ন উত্তর তুই দিতে পারবি? কেন একা একা যাস তুই? হ্যাঁ, 10 দিন 15 দিন কাটাস, লোককে ফোন করে ডাকিস, লোককে বলিস যে আমার জন্য ঘর বানিয়ে দাও, আমার কলকাতা গিয়ে থাকতে অসুবিধা হয়, এগুলো কি? হ্যাঁ, তো চরিত্রহীন সবাই জানে। তাহলে আবার সরে যা, গায়ে আসবি না আমার সামনে। হ্যাঁ, যা। তুই নিচে শোয়াবি, ওইভাবে রাখবি, কাঁদাবি। তোকে একটা কথাই বারবার বলছি যে কাঁদাবি না তুই ওকে। সিজার পেশেন্ট? ও ছোট্ট বাচ্চা, সিজারের বাচ্চা, তুই ওকে নিচে ফেলে কাঁদাচ্ছিস, তুই ওকে ন্যাংটা করে রেখে দিচ্ছিস, তুই ওকে ঠান্ডা লাগাচ্ছিস, বিছানায় পেচ্ছাপ করে রেখে দিচ্ছিস ওকে। হ্যাঁ, ওকে বলতে গেলে সেটা তোর ইয়ে হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে না? তো আমি কতবার পাল্টেছি বলতো? পাল্টাইনি। তুই আবার গাল দিচ্ছিস কি জন্য? খানকির বাচ্চাটা বলবি আমি পাল্টে দিচ্ছি বলে তুই মুখ খারাপ করবি কেন? তো তুই মুখ খারাপ করবি কেন? তোকে ভিডিওটা করা আছে, তোকে দেখাচ্ছে আমি পাল্টালাম, তো তুই তো আবার তেজ দেখাবি কি জন্য? দেখাবি না? তোর শরীর খারাপ, তাহলে ছেড়ে তুই বাচ্চাটাকে ন্যাংটা করে রেখে দিবি, বাচ্চাটাকে খালি গায়ে রেখে দিবি, ঢাকা দিবি না? ভিডিওটা মিনিমিটে যতবার করেছে ভিডিও করেছে, তোকে মিথ্যা কথা বললে জায়গা পাস নি তুই এখানটাতে না? তোর প্রত্যেকটা ভিডিও ওই যে তোকে বানায় তোর মিথ্যাবাদী ছেলেটাকে, তুই নিচে শোয়াচ্ছিস, ঠান্ডা লাগাচ্ছিস, হ্যাঁ, ঢং মারছিস তুই এখানটাতে, হ্যাঁ, ঢং মারাচ্ছিস এখানটাতে। ডাক্তারখানা নিয়ে যাবার মুরদ নাই আর ঢং মারছিস তুই এখানটাতে। ডাক্তারখানা নিয়ে যাওয়ার মুরদ নাই, বাচ্চাকে মানুষ করার মুরদ নাই, আবার ঢং মারিস না এটা তুই।
তোর নিজের ওই বড় বাচ্চাটাকে মানুষ করতে পেরেছিস, লোকের হাতে তুলে দিয়ে এসছিস, এই বাচ্চাটা বিক্রি করার অনেক কথা বলে এসছিস, বিক্রি করবি, বিক্রি করবি। আচ্ছা কাকে বিক্রি করবি তুই? কাকে বিক্রি করবি? কাকে বিক্রি করছিস? তোর দিদিকে? তোর দিদির লোক দেখেছে? হ্যাঁ, কাকে বিক্রি করবি? কাকে বিক্রি করবি তুই? আমার খানকির বাচ্চা বলছে, খানকির বাচ্চা, আমি ল্যাংড়া খানকির বাচ্চা। ওকে ঢাকা দিস নি কেন? পাতলা চাদর দিয়েছিস? হ্যাঁ, কাপড় দিচ্ছিস কেন? কিরে আমার কাছে কানের কাছে তুমি বকবক করুনি। ওই কাপড় দিস নি কেন? পারছি না, আমার ওঠার ক্ষমতা নেই যে উঠে আমি ওটা। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আর ক্ষমতা নাই। না, তুমি যে পাগড়াই করে দিলে ছিল এইখানটা, তুমি করে দিলে সেই ছিল, ওই দিকটা পড়েছিল, ওই দিকটাতে থাকবে না কি হবে? নিচে পড়েছিল। জিনিসটাকে এই দিকটা যদি সবে কেউ, তাহলে আমি কাপড় দিস নি কেন তাহলে? পেচ্ছাগুলো তো পুরো ভিজাবে। কেন, কাপড় তো আছে তো। প্যান্টের মতো করে বাঁধিস নি কেন? উঠতে পারছি না আমি এখন। তো উঠতে বলা হয়নি, এটার জন্য শুয়ে শুয়ে করা যায়। তো তুই ঢাকাটা নিস না, ছেড়ে দে। উঠতে পারছিস না? তোমার নয় তো আমার না হলো, বাচ্চাটা তো নিশ্চয় তোর একার নয়। ওকে ঢাকা দিস নি কেন? তুমি বাচ্চাটাকে ঢাকা দিস নি কেন তুই? তাহলে আমি কি আলগা করে ফেলে রেখেছিলাম? পাতলা চাদরটা নিয়ে বাচ্চাটা ঢাকা তাহলে দিচ্ছিস। এই পাতলা চাদরটা আমার কেটে যাচ্ছে কি করে? তুমি ছেলে তোর আর ওর দুজন সমান, ছেলেটার বেলা দুজনের সমান। আমার বেলা তোর আর ওর দুজনের সমান। হ্যাঁ সমান, দুজনের সমান। আমার এক রক্ত বই হ্যাঁ সমান। চল উঠে নিবি তুই। এটা দিয়েছে এর জন্য, ঠিক আছে? তাহলে একে দিসনি কেন তুই? একে ঢাকাটা সন্ধ্যা থেকে বিকাল থেকে গায়ে দিয়ে এখন দিসনি কেন রাত্রে বেলায়? এখন তুমি ওইদিকে করে দিলাম, আমি এদিকে করিনি, তোর এদিকে পড়েছিল, ওইদিকে সরিয়ে দিলাম। অতটা অক্ষম হয়ে গেছিস যে বাচ্চাটাকে ঢাকা দিতে পারিস না, আর কাপড় দিতে পারিস না? না, এক গাদা কাপড় নিয়ে রেখেছিস, তোর মায়ের কাছ থেকে নিয়ে আসবি যত খুশি কাপড়। এক গাদা কাপড় দেওয়া হয়েছে, সেগুলো দিতে পারিস না, অক্ষম হয়ে গেছিস, তাই না? সবসময় আমাকে বলতে হবে পেচ্ছাপ করছে রে, এই হচ্ছে রে। সবসময় আমাকে বলে দিতে হবে। এই পেচ্ছাপ করেছে কেন চেঞ্জ করিস না কেন? ভেজাটা শুয়েছিস কি জন্য? ও, সবসময় যখনই বলি তখনই এই করলো? সবসময় আমাকে দেখে আসতে হবে না? যখনই বললাম তো, যখনই আমি বলি তখনই এই করলো। আর ন্যাংটা করে শুয়েছিস কেন? ঢাকা দিস না কেন? ঢাকা রাখছে না। ঢাকা ঠান্ডার সময় এভাবে শোবে? ঠান্ডার সময় এভাবে শোবে? এভাবে সন্ধ্যা থেকে শুয়ে আছে, দেখতে পাচ্ছ তুমি? আমাকে এখন আমি রাত্রেবেলা দেখতে পাচ্ছি কেন? ঠান্ডা এভাবে শোবে তো? ভিজাটাতে শুয়ে আছে, তারপরে তোর খালি গায়ে, খালি প্যান্টে, ঢাকা নাই, ঢাকাটাকে এদিকে সরানো কেন? প্রত্যেকবার বলতে হবে নাকি তোকে? নিজের জ্ঞান বুদ্ধি নাই যেটুকু বাচ্চাটাকে কেন এবার ভিজিতে শুয়ে রাখবে পেছাবে? আবার ঢাকাটাও খোলা, এবারে তোর প্যান্টটাও নাই, চেঞ্জও করিস নি, বলা মাত্র তো এখনো পর্যন্ত ইয়ে ঢং করে শুয়ে আছিস। পেটটা এত ব্যথা করছে, উঠতে পারছি না। উঠতে পারছিস না? না, অনেক অজুহাত তোর আছে, তার জন্য ঠান্ডায় শুয়ে থাকবে। সারাদিন ধরে যতবার চেক করছি তোর হুঁশ থাকছে না। আমি চেক করি, যখন জিজ্ঞেস করি তাহলে এই মাত্র তাহলে করলো।
এগুলো তোর অজুহাত। এখন বলছি হ্যাঁ পেটে ব্যথা করছে, তোর পেটে ব্যথার জন্য ও ঠান্ডা লাগাবে, তাই তো? ঘড়ি কাটা বাজছে 12টা। লাগছে জন্য ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে, একটু খেয়াল করো না। আমারে